গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আমি সাথী তোমাদের সামনে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সাথী লাইফস্টাইল অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, শুধু দেখলেই হবে? আমার পাশে থাকতে হবে তো, তাই না? আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করছি। আজ হচ্ছে সোমবার। সকালবেলায় লাফ দিয়ে রীতিমতো উঠতে হয়, কারণ সকালবেলা ভোরবেলা থেকে এত বৃষ্টি যে আমি পুরো একদম নাজেহাল হয়ে গেছি। ঘুম থেকেই লাফ দিয়ে উঠেছি। কেন বলো তো? দেখছি বিছানার উপরেও না জল পড়ছে। আমার মেয়ে টেরই পায়নি যে ওর গার উপরে জল পড়ছে। আসলে ও কাঁথা গায়ে দিয়েছিল, দেখতে পেলে যে চেয়ারের উপরে কাঁথাটা মেলে দেওয়া রয়েছে। বাইরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘরে উঠে যা ঘরের পরিস্থিতি দেখছি, তো দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। দেখো, ফ্রিজটাকে সরালাম, সরিয়ে তারপরে এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে 2 সসপ্যান জল আমি ওই ছোট্ট মতো যে বেলচা আছে ওইটা দিয়ে কাচালাম। এত পরিমাণে জল, সে কি বলবো আমি, আমার দেখেই আমি ভয় পাচ্ছি রীতিমতো। তো যাই হোক, সকালবেলা উঠেই কাজ আমার দেখছি বেড়ে রয়েছে। তো সমস্ত কিছু মুছলাম। এই দেখো, ঘরে যে জল ঢুকেছে সেই দাগটাও দেখো রয়ে গেছে। এখানটায় যে স্ট্যান্ড ফ্যানটা ছিল ওটাকে সরিয়ে দিলাম, ওটার তলে পুরো জল জল হয়েছিল। তো ওটাকে একদম সাইডে ওই কোণার মধ্যে ওই যে রেখে দিয়েছি, কারণ ওটা জলে নষ্ট হয়ে যাবে সেই জন্য। ওই দেখতে পাচ্ছ দরজাটা কেমন ভিজে রয়েছে, ওর তলা থেকে জল ঢুকেছে। ওটার তলা দিয়ে ঠিকমতো জল ঢোকে না, কিন্তু জোর বৃষ্টি হলে পরেই ঢুকে যায়। ঘরে খুব একটা জল পড়ে না, বেশি জোরে বৃষ্টি পড়লেই আমার ঘরটাও ভেসে যায়। আর রান্নাঘরে তো রীতিমতো জল পড়তেই থাকে। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক করে নিলাম, ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এখন মুখটা ধুয়ে, বাইরে তো ওয়েদারটা দেখো একটু, এত ওয়েদার খারাপ। তো বাইরের ওয়েদার আজকে দেখে ভেবেছিলাম জামা কাপড় কাচবই না, প্রচুর জামা কাপড় হয়েছিল। আগের দিন তো কাচতে পারিনি, যেহেতু আগের দিন মন্দিরে গিয়েছিলাম সকাল সকাল। তো সেদিনও ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তো ছেলের অনেক জামা কাপড় হয়ে গিয়েছিল, তো ভেবেছিলাম কাচবো না, কিন্তু হঠাৎ করে না একটু বৃষ্টিটা কমে যায়, একটু হালকা তাপ দেখতে পেয়েছি রোদের, আর কি হালকা ঝলক দেখতে পেয়েছিলাম। তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর ওদিকে রান্নাঘরের আমার অবস্থা তো দেখতেই পেলে, আমি শুধু নিচটাই পরিষ্কার করেছি। আর মেয়েকে বলেছিলাম চা করতে। আমার মেয়ে দেখো, আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, চা করতে শিখে গেছে। ওকে চা করাটা শিখিয়েছি। তো বললাম যে আমি জলগুলো পরিষ্কার করছি, তুই একটু চা বসা। আসলে শরীরটা খুব একটা আমার ভালো নেই, গলাটা কেমন খুসখুস করছে, একটু জ্বর জ্বর ভাব। আগের দিন তো তোমরা দেখেছো আমার ছেলের শরীরটা ভালো ছিল না। তো ঠাকুরের ইচ্ছায় আজকে ছেলেটার শরীরটা অনেকটাই ভালো আছে, ডাক্তারখানায় নিয়ে যেতে হয়নি। ওর বাবা ঠিকই বলেছিল যে 3-4 দিন থাকে জ্বরটা, দেখো তারপরে কমে যাবে। তারপরে শুনেছি এই জ্বরটা হলে নাকি সবারই ঘরে সবার হয়। তো আমার ছেলে সারা রাত ঠিকমতো ঘুমোতে পারেনি, জানো তো। ওই জন্যই সকালবেলা উঠতে আমার একটু লেটও হয়ে গেছিলো। 8টার সময় উঠেছি ঘুম দিয়ে। তারপরে উঠেই তো দেখছি ঘরের অবস্থা এই। ওদিকে ছেলের জন্য দুধ রুটি ভিজিয়ে রেখেছি, উঠলে পরে খাওয়াবো। আসলে সারা রাত ঘুমোতে পারিনি দেখে আমার ছেলে সারা রাত জ্বরে কষ্ট পেয়েছে। ভোরবেলার দিকেই আমি আর ছেলে দুজনে মিলেই ঘুমিয়েছি, তো সেই কারণে উঠতেও দেরি হয়ে গেছে আমার। আর আমার ছেলেটা কটার সময় উঠেছে জানো? 11টায়। কারণ ও সারা রাত ঘুমোতে পারিনি দেখে সারা রাত জ্বরে ছটফট করেছে। সেই জন্য সারা রাত জেগেই ছিল ধরতে গেলে। ও সেই যে সকালবেলা 6:30টার সময় ওকে ওষুধ খাইয়েছি, জ্বরের ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা যেই ছেড়ে যায় তারপরে ও সেই ঘুমায়। আর ওকে আমি ডাকিয়ে নিই, খাওয়াইও নি। তো ছেলেটা না খেয়েই ঘুমিয়েই ছিল। তো 11টার সময় ওঠার পরে ওকে দুধ রুটিটা খাওয়ালাম। খাওয়ানোর পরে দেখছি আমার ছেলেটা অনেকটাই এখন সুস্থ, দেখো বল দিয়ে খেলছে। আর আমি ওদিকে করছিলাম রান্না, দেখতেই পেলে যে কী কী রান্না করব। উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করব, আর মাছের ঝোল করব। আর ওদিকে আমার মেয়ের অবস্থা দেখো, বলছে মা মাছ কি বেশি আছে, তাহলে আমি এক পিস খাবো। তো প্রথমে বলেছিলাম যে না থাক, তারপরে আমি বলছি হবে না। ও তারপরে এসে মাছ গুনলো, বললো যে মা মাছ তো বেশি আছে, তাহলে এক পিস খাই। আমি ঠিক আছে খা, দুই ভাই বোন মিলে খা। তো আমার ছেলেটাও মুখে একটু একটু করে দিচ্ছে, ও বেশ খাচ্ছে। ও আমার ছেলেটা দুদিন ধরে জানো তো ঠিক মতো খায়ও নি, এত দুর্বল হয়ে গেছে শরীরটা। সকালবেলা উঠে রীতিমতো কাঁপছিল, খুবই ভয় পাচ্ছিলাম যে কেন কাঁপছিল। তো পরে বলল যে ওর বাবা জেনের শরীরটা দুর্বল, জ্বর থেকে উঠেছে তো সবে। তো একটু ভিটামিন ওষুধ ওর সবসময় খায়, ও শরীর খাবারের মধ্যে খাওয়াতে পারেনি। তো এখন আবার খাওয়ানোর চেষ্টা করছি।
ওষুধ, আসলে ও একদমই ওষুধ খেতে চায় না, খুবই বিরক্ত করে আর বমি করে দেয়। তো যাই হোক, মাছ টাছ খাওয়া হয়ে গেল, আমাদের রান্নাবান্না সবই কমপ্লিট, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, দেখো বাদাম নিয়ে বসে পড়েছি। এই বাদামটা ওর বাবা এনেছে, আগের দিনই এনেছিল। তো ভাবলাম মেয়ে তো পড়তে গেছে, একা একা বসে কি করি, ছেলেটা ওদিকে ঘুমোচ্ছিল। তারপরে যেই বাদাম নিয়ে বসেছি খেতে, অমনি ছেলেটা তখন উঠে গেছে। তো তারপরে আর বেশি আর বাদাম খেতে পারি না, আমার ছেলের সামনে সেরকমভাবে খাওয়া যায় না, যাই খাই ওকে দিতে হয়। আর ও তো ঠিক মতো চিবিয়ে খেতে পারে না, তারপরে লাস্টে বমি করে দেয়। তো তারপরে বাদাম রেখে দিয়েছে, আর আমার ছেলেটা দেখাও এখন বেশ গুড় করে হাঁটছে। এইভাবেই বাচ্চারা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু মায়েদের মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো আজকে সারাদিনে জ্বর না ওঠাতে সত্যি আমি খুব খুব ভালো লাগছিলো, এতদিন মনটা একদমই ভালো লাগছিল না। তো ওদিকে মেয়েকে একটু দুধ আর কর্নফ্লেক্স দিলাম, মেয়ে খেয়ে নিল, মেয়ের সন্ধ্যাবেলার টিফিন। আর ওদিকে তারপরে দুই ভাই বোন মিলে বল দিয়ে খেলা করবে। এটাই হচ্ছে গিয়ে ওদের খেলার এখন একটু সময়। আমার মেয়ে একটু আগে পড়ার থেকে আর কি আসলো, ওর পড়া 5টার সময়, তো 8টা আসে, কিংবা কোনো দিন 4:30টায় আসে। তো তারপরে দেখো একটু চা বসাবো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, গলাটা এত খুসখুস করছে। আমিও দুপুরবেলা একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছি, শরীরটা খুবই খারাপ লাগছিল। তো ভাবছি যে আমার যদি জ্বর হয় তাহলে তো ব্যাস হয়ে গেল। তো ভাবছি আগে থেকেই সব ঠিকঠাক করে নিই, আমার জ্বর হয়ে গেলে তো আর সবাই আর কি পড়ে থাকবে না খেয়ে। সেই জন্য নিজেকে ঠিক রাখতে একটু ভাবছি আদা দিয়ে দুধ চা করি। দুধ চা খাই না আমরা ঠিকঠাক, কি বলবো, লাল চাটাই বেশি খাই, দুধ চা আমাদের খাওয়া পড়ে না। তো দুধ একটু বেশি আছে দেখে তাই ভাবলাম যে আদা দিয়ে একটু দুধ চা করি, একটু গলাটাও ঠিক হবে। কিচ্ছু খাইনি, শুধু দুধ চাই খেয়েছি। গরম গরম গলাটায় যখন দিচ্ছি এত আরাম লাগছিলো, গলাটায় ভীষণ গলাটা খারাপ হয়ে রয়েছে, জানো তো। তো দেখি একটু চা খেলে যদি ঠিক হয়, এটাই হচ্ছে কি আমাদের ঘরের ট্রিটমেন্ট। সেরকমভাবে ওষুধপত্র আমি একদমই ভালো খাই না। তো যাই হোক, চাটা খাই, দেখি গলাটা যদি একটু আরাম পায়, সেই জন্যই আর কি করা। তো এই চা আমার হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেবো। ওদিকে ছেলে মেয়ে দুজনেই খেলছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরাও কিন্তু এই ওয়েদারে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো। আজকের মতন টাটা। আমিও চাটা এবার খেয়ে নিই, চলো।